তো বন্ধুরা, এবার আমাদের শহরে হতে চলেছে একটি ট্রাক্টর রেস। আজকে ট্রাক্টর রেসের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি দামি ল্যাম্বরগিনি, আর দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি সুপার ফাস্টার বাইক। বাকি তুমিও যে কোনো একটা জিতে নিতে পারো, তার জন্য আজই চলে আসো আর এই রেসে অংশগ্রহণ করো। ভাইরে ভাই, কখন খাওয়া দাওয়া শেষ হয়েছে আর এখনো যেতে মন চাইতেছে না, কিন্তু যেতে তো হবেই, কারণ সাইকেল গুলো নিয়ে আসছি, এখন ডেলিভারি তো করতেই হবে। যাই হোক ভাই, কথা না বলে তাড়াতাড়ি করে চলে যায়, এগুলো আবার তাড়াতাড়ি করে ডেলিভারি করে আরেক জায়গায় যাইতে হবে। কিন্তু ভাই, পিছন থেকে সাইকেল গুলো কখন জানি পড়ে যায়, কারণ সাইকেল গুলো বাধা নেই। আরে তোরা আবার রাস্তার মধ্যে কিসের গল্প শুরু করলি? তো ভাই সাহেব, এদের সাথে কথা বলে কোনোই লাভ নেই, এখন আমি আমার কাজ করি, মানে তাড়াতাড়ি করে ডেলিভারি করে দেই এদেরকে। সাইকেল গুলো বেঁধে আসলে ভালো হতো। যাই হোক, চলে আসছে, এখন এগুলোকে ডেলিভারি করে আমার টাকা বুঝে নেই। তো ভাই, সাইকেল গুলো আমার ট্রাক্টর থেকে নামিয়ে নিছি, আমার টাকাও বুঝে নিছি, এখন ট্রাক্টর নিয়ে এখান থেকে চলে যাই, কারণ এখানে আমার আর কোনো কাজই নাই। 2 দিন আগে ট্রাক্টরটা রিপেয়ার করছি, আর আজকে ট্রাক্টরে একটু সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, আজকে আর রিপেয়ার করব না, কিছুদিন পরেই করে নিব। আজকে ডেলিভারিটা করে নেই, কারণ একটা ডেলিভারি শেষ হয়েছে আর আরেকটা আছে। এমনিতে প্রতিদিন আমি আরো বেশি ডেলিভারি করি, কিন্তু আজকে বেশি ভালো লাগতেছে না, এই জন্য এটাই লাস্ট। আর হ্যাঁ ভাই সাহেব, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও। আমাদের শহরে হতে চলেছে একটি ট্রাক্টর রেস, যেই রেসের প্রথম পুরস্কার একটি ল্যাম্বরগিনি আর দ্বিতীয় পুরস্কার একটি দামি সুপার ফাস্টার বাইক। আজই চলে আসুন রেলওয়ে স্টেশনের পিছনে, রেসে অংশগ্রহণ করুন আর জিতে নিন। তাই নাকি ভাই? আমাদের শহরে ট্রাক্টর রেস হবে আর আমি ট্রাক্টর ড্রাইভার হয়ে অংশগ্রহণ করব না? এটা তো হতেই পারে না। তাড়াতাড়ি করে লাস্ট ডেলিভারিটা করে পরে যে অংশগ্রহণ করি, যদি ভুলে বলে বাইকও জিতি, তাও তো অনেক লাভ। যাই হোক, আজকে আমি এই গাড়িটি ডেলিভারি করব। ডেলিভারি বলতে এই জায়গা থেকে একটু দূরে নিয়ে রাখবো আর কি। এত ভারী গাড়ি আমাকে ট্রাক্টরে নিয়ে যাইতাছি, কখন জানি সব পার্টস পাতি খুলে পড়ে যায়, খুব সাবধানেই নিতে হবে। আর ভাই, এই সাদা গাড়িটা কিন্তু আমার অনেক পছন্দ। আরে ভাই, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত, পরে পুরো জরিমানাটাই আমাকে দিতে হতো। আর এখন তোমাদের দেখাবো আমি একটা নিনজা টেকনিক, যে টেকনিকটা ব্যবহার করে সব গাড়িগুলোকে আমি ডেলিভারি করে দিয়ে থাকি। আর ভাই, এই টেকনিকের জন্য কবে জানি আমার চাকরিটাই চলে যায়। যাই হোক, এখন তোমরা দেখতে পারবে আমার ম্যাজিকটা। 1 2 and 3 দেখতেই থাকো, কত সুন্দর এবং নিখুঁত ভাবে গাড়িটা দাঁড়িয়ে যায়। এটা কেবল দক্ষ এবং ভালো ড্রাইভার দ্বারাই সম্ভব, তোমাদের দ্বারা তো এটা কখনোই সম্ভব না, কারণ এটা আমি অনেক কষ্ট করে শিখেছি। যাই হোক, আমার ডেলিভারি করা শেষ, আর এখন আমি তেল ভরতে যাব, কারণ তেল ভরা শেষ করে আবার ওই রেসে অংশগ্রহণ করতে হবে। আপাতত হলেও একটা বাইক জিততে হবে, কারণ একটা বাইকের স্বপ্ন আমার অনেক দিন ধরে, টাকা জমানো হয় না আর কেনাও হয় না। আজকে এই রেসের পুরস্কার হিসেবেই নিতে হবে, নয়তো কোনোদিনও পাবো না। যাই হোক, আমি তেলের পাম্পে চলে আসছি তেল ভরার জন্য, কারণ মাঝখানে যদি তেল শেষ হয়ে যায় তাহলে বিষয়টা ভালো হবে না। আর আমি ভাই চলে আসছি রেসের জায়গায়, এই জায়গায় রেস হবে। আর ভাই, এখন আমাদের রেস শুরু হবে। কিরে ভাই হাল্ক, তুই আজকে এই রেসে অংশগ্রহণ করতে চলে আসছিস? হ্যাঁ, আসছি। আর আগের বার তো তুই উইন হয়েছিলি, এবার আমি জিতবো। আর আমি বসে আঙ্গুল চষবো, তাই না? আচ্ছা ভাই, তো এবার তোরা থাম, কে জিতবে কে হারবে সেটা তো পরেই দেখা যাবে। এখন চুপচাপ মনোযোগ দিয়ে গাড়ি চালা। চুপচাপ চালাবো নাকি ঘেউ ঘেউ করে চালাবো? এটা কি তোর থেকে শিখতে হবে নাকি? আচ্ছা ভাই, তোর চুপচাপ চালাতে হবে না, তুই ঘেউ ঘেউ করেই চালা। আরে আরে, আমার ট্রাক্টরের কি হয়ে গেল? এটা আমি তো চালাতেই পারতাছি না, কি হয়ে গেল এটা? আমি তো ট্রাক্টর কন্ট্রোলই করতে পারতাছি না। আমার এই ট্রাক্টরটাকে রিপেয়ার করে পরে রেসে অংশগ্রহণ করা উচিত ছিল। ভাই তুই হেরে যা, তুই হেরে গেলে আমি বাইকটা পেয়ে যাব। আজকে সবাই হেরে যাবে সবাই। আজকে আমি জিতবো ওই ল্যাম্বরগিনি, ওই দামি ল্যাম্বরগিনি তো আমি জিতবো। এই তো আরেকটু আছে, তাই তো জিতে যাবো। ওহো, আমি তো জিতে গেলাম। আর ভাই, জিতাটা বড় কথা না, বড় কথা হলো আমি বাইক পেয়ে গেছি, আর কি লাগে আমার। আমি ল্যাম্বরগিনি জিতেছি, কত মজা হলো। এত দামি ল্যাম্বরগিনি, আমি জিতে গেলাম। কত দামি ল্যাম্বরগিনি, আমি জিতে গেলাম। এখন আমি পুরো শহর ঘুরবো ওই ল্যাম্বরগিনি দিয়ে, সব বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরবো ওই ল্যাম্বরগিনি দিয়ে। এই তো আমার ল্যাম্বরগিনি, কত সুন্দর ল্যাম্বরগিনি, আমি পেয়ে গেলাম। আরে কত সুন্দর চলছে, কিন্তু আমার মাথা তো ল্যাম্বরগিনির বাইরে উঠে গেল, বুঝলাম না এটা কি হয়ে গেল। ল্যাম্বরগিনি তো অনেক স্পিডে চলতেছে, কিন্তু আমি সামনে তো কিছুই দেখতে পারতাছি না, আমি তো অ্যাক্সিডেন্ট করে দিলাম।
যাই হোক ভাই সাহেব, এই বাইক পেয়েছি এতেই শুক্রিয়া, কারণ এত দামি বাইক আমি কখনোই কিনতে পারতাম না। আর হ্যাঁ ভাই সাহেব, তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাকি বাইকটা কিন্তু জোস।